হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে। তো সন্ধ্যাবেলায় আমি সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি, সুন্দরভাবে শাড়ি টাড়ি পরে মেকআপ করে নিয়েছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো আজ ছিল আমার একটি দেওরের আইব্রো ভাত বা থুবড়ো যেটাই বলেন না কেন। তো ওকে এখন আইব্রো ভাত খাওয়াতে যাচ্ছি। তো এই তো এখন আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। তো চলুন বিয়েবাড়ির মধ্যে যাওয়া যাক, আর বিয়েবাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখন সবাই মিলে বসে গেছে, আর এদিকে বড় বসে গেছে আইব্রো ভাত খাওয়ানোর জন্য। এটা হলো আমার একটি দেওর, তো তাকে এখন আমরা আইব্রো ভাত খাওয়াচ্ছি সবাই মিলে। সবাই খাওয়াচ্ছে আর এখন আমি বসে বসে দেখছি যে বরের সামনে কি কি আইটেম রাখা আছে। তো সেগুলোই এখন দেখছি, আর সবাই মিলে সুন্দরভাবে সাজগোজ করে বসে আছে। সবাইকে দেখে খুব ভালো লাগছে, অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। আমার মতো বিয়েবাড়ি যেতে কারা কারা খুবই পছন্দ করো? বিয়েবাড়িতে গিয়ে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আনন্দ এসব দেখতে কারা কারা প্রচণ্ডই পছন্দ করো? আমার তো প্রচণ্ডই ভালো লাগে। তো সেরকমই এখানে এসে খুবই ভালো লাগছিল সবার সাথে দেখা এবং ডান্স দেখতে। তো এসব কিছু খুবই ভালো লাগছিল। অনেকক্ষণ সবার আইব্রো ভাত খাওয়ানো দেখার পরে এবারে আমি চলে এসেছি আইব্রো ভাত খাওয়ানোর জন্য। তো আগে খুব ভালোভাবে বসে নিলাম, তারপর এবার সুন্দরভাবে মাছের প্লেটটা নিয়ে আইব্রো ভাত খাওয়াচ্ছি। আসলে ক্যামেরাম্যানগুলো বলছিল যে মাছের প্লেটটা ধরুন, বেশি ভালো লাগবে ছবি তোলার জন্য। তো সেরকমই আমি সুন্দরভাবে মাছের প্লেটটা ধরে কয়েকটা পোজ দিলাম আর সুন্দরভাবে ছবি তুললাম। তারপরে আমি কিছু খাইয়ে ওখান থেকে উঠে গেছিলাম। তবে আজকে এই বিয়েবাড়িতে এসে আমার খুবই ভালো লাগছিল, সবার সাথে হাসি ঠাট্টা আনন্দ করতে খুবই ভালো লাগছিল। তো এর পরের দিনে ছিল বিয়ে, তো তারপরের দিনে ছিল রিসেপশন। তো এর পরের ভিডিওগুলো আশা করি আস্তে আস্তে নিয়ে আসবো। তারপরে আমরা রাত্রেবেলায় ডিনার শেষ করে বাড়ি চলে এলাম। তো আজকের ব্লগটা